আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন পরে আজকে আমরা যাচ্ছি আমাদের বিলে যে ঘাসের জমিটি আছে সেখানে। খালের ভিতর দিয়ে এখনো পানি শুকায় নাই। আমাদের বিলের পাড়ে ঘাসগুলো চড়ে একদম কেটে শেষ করে ফেলে, এজন্য খুব বেশি যত্ন নেওয়া হয় না। প্রায় 1 থেকে 1.5 মাস পরে আজকে আমরা বিলে যাচ্ছি, দেখি আদৌ ঘাস আছে কিনা। এত যত্ন করে এখানে টাকা খরচ করে ঘাসে আমরা পানি এবং সার দিই, তারপরে যদি মানুষ এখান থেকে ঘাস কেটে নিয়ে যায় তাহলে যত্ন করার যে আগ্রহটা সেটা আর থাকে না। বিলের পাড়ে এই ঘাসে যদি আমরা পানি দিতে আসি, আমাদের এখানে সারাটি দিন চলে যায়, মেশিন বারবার বন্ধ হয়ে যায়, সেটি ঠিক করতে হয়। আর প্রচুর ইঁদুরের খামা থাকার কারণে পানিও বাহির হয়ে যায়। খুব কষ্ট করে আমাদের এখানে পানি দিতে হয়, তারপরে সার দিতে হয়। এত পরিশ্রম করে টাকা খরচ করে ঘাসগুলো চড়ে একদম কেটে শেষ করে ফেলে। এজন্য আমরা ভাবছি যে আমরা এখানে আর ঘাসে যত্ন করব না, এমনিতেই যা হয় তাই, না হলে কিছু করার নাই। এখানে যারা ঘাস কাটে তারা কি মনে করে কাটে জানি না, তবে অন্যের জিনিস নিতে হলে অবশ্যই এর হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও বান্দার হক সেটা আল্লাহ তাআলা মাফ করেন না, সেটা একমাত্র বান্দার উপরেই আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে। বান্দার হক নষ্ট করার কারণে যে সব বান্দাকে দিতে হবে সেই পরিমাণ সব যদি তার কাছে না থাকে, সেই ক্ষেত্রে যার হক নষ্ট করা হয়েছে তার গুনাহ আপনাকে নিতে হবে। আমরা এখানে পরিশ্রম করে ঘাস চাষ করি আর আপনি চুরি করে নিয়ে যাবেন, সেটা তো হতে পারে না। আমাদের ঘাসের ভিতরে যে পরিমাণ আগাছা হয়ে গেছে, এই আগাছাগুলো যদি পরিষ্কার করে দিই সেক্ষেত্রে প্রচুর ঘাস হবে। আমাদের এখানে এই আগাছাগুলো পরিষ্কার করতে আমার 3 থেকে 4 দিন সময় লাগবে, আর যদি 2জন লোক দিয়ে কাজ করাই সেক্ষেত্রে একদিনই শেষ হয়ে যাবে, কিন্তু তাদের পারিশ্রমিক হিসাবে 1000 টাকা দিতে হবে। কিন্তু এই ঘাসগুলো একটু বড় হওয়ার সাথে সাথে চড়ে এমন ভাবে কেটে নেয় যে পরবর্তী আর ঘাসই হতে চায় না। এজন্য আমরা আর এই আগাছাগুলো পরিষ্কার করব না। যেহেতু আজকে জুমার দিন, এজন্য সকাল সকাল আমরা এখান থেকে ঘাসগুলো কেটে নিয়ে যাই। ঘাসগুলো কেটে বাড়িতে রেখে আমরা আমাদের ষাঁড় গরু দুটিকে গোসল করে দিই। যেহেতু শীতের কারণে আমরা প্রতিদিন গরুকে গোসল করাতে পারি না, 2-1 দিন পর পর আমাদের গরুকে আমরা গোসল করাই। আমরা এই গরু দুটিকে একদম ছোট ছোট কিনে এনেছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে আমার গরু দুটি দেখছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আসলে মাশাআল্লাহ বললে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু মাশাআল্লাহ না বললে আমার ক্ষতি হতেও পারে, যেহেতু মানুষের বদ নজর আছে, বদ নজর সত্য। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।